وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمد الله تعالى ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال تعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس, মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতমে নবুয়ত বাংলাদেশের কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, সমবেত সাথী ও বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। 1974 সনে পাকিস্তানের সংসদে কাদিয়ানীদের মুসলিম ঘোষণা করা হয়েছে। মুফতি মাহমুদ সাহেব রহমতুল্লাহি আলাইহি কাদিয়ানীদের মুসলিম ঘোষণার জন্য সেখানে বিল উপস্থাপন করেছেন। কাদিয়ানীদের পক্ষে বক্তব্য রাখার জন্য মির্জা গোলাম কাদিয়ানীর ছেলে মির্জা নাসিরকে সেখানে আনা হয়েছে। ঘটনা লম্বা চূড়া, আমি সংক্ষেপে বলতে চাই। মির্জা নাসির যখন আইসা সংসদ ভবনের গেট দিয়ে ঢুকতেছেন, সংসদ সদস্য, মন্ত্রী মিনিস্টাররা তাকে দেখা এত সুন্দর চেহারা, এত সুন্দর দাড়ি, এই লম্বা পাঞ্জাবি, লম্বা পাগড়ি, মুখে জিকির, হাতে তসবিহ, মুফতি মাহমুদ সাহেবকে সবাই খুশাইতে আরম্ভ করছে যে মাওলানা সাহেব, এই লোকটাকে আপনি কাফের কইবেন কিভাবে? মুফতি সাহেব বললেন যে সংসদের ভিতরে বলবো, এখানে না, আসেন যাই। অধিবেশন শুরু হওয়ার পরে স্পিকার প্রথমে বললেন, মুফতি সাহেব আপনার বিল উপস্থাপন করেন। মুফতি সাহেব দাঁড়াইয়া কোরআন শরীফের আয়াত পড়লেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এই আয়াত পরে তারপর উনি বিল উপস্থাপন করার পরে স্পিকার তখন মির্জা নাসিরকে বললেন যে আপনি এই বিলের উপরে বক্তব্য রাখেন। মির্জা নাসির কোরআন শরীফের এই আয়াতই তেলাওয়াত করছে। তেলাওয়াত করে বলতেছেন যে মাননীয় স্পিকার, কোরআন শরীফ আরবি ভাষায় নাজিল হয়েছে। কোরআন বুঝতে হইলে আরবি ভাষা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। খাতাম শব্দের অর্থ যতগুলি ডিকশনারি আছে, লুগাত আছে, সবগুলোতে লেখছে খাতাম শব্দের অর্থ মোহর। এই কথা বইলে আছে, ওই লুগাত এবং ডিকশনারি বের করতে শুরু করেছেন। মুফতি মাহমুদ সাহেব লাভ দিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় ডাক দিয়ে বলছেন, এই মির্জা নাসির, কোরআন শরীফ তোর বাপের কাছে নাজিল হইছে না আমার বাপের কাছে নাজিল হইছে? তখন সে বলল যে না না, কোরআন শরীফ তো আপনার কাছেও নাজিল হয়নি, আমার কাছেও না, আমার বাপের কাছেও না, আপনার বাপের কাছেও।
কোরআন শরীফ নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মুফতি মাহমুদ হুসাইন বললেন যে তোর এই লুগাত, এই ডিকশনারি ডাস্টবিনে নিক্ষেপ করে দেয়, তোর এই সমস্ত লুগাত ডিকশনারি আমি মানি না। আমি মানি খাতাম শব্দের অর্থ সাহেবে কোরআন, যার কাছে কোরআন নাজিল হয়েছে তিনি অর্থ যেটা করছেন, তিনি অর্থ করেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এই কথা বলার পরে মির্জা নাসের একদম লাজবাব হয়ে গেলেন, স্পিকার রুলিং দিয়ে দিচ্ছেন কাদিয়ানীরা কাফের। আমার এখন একটা বক্তব্য হলো, আমাদের বাংলাদেশের সংসদে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, এই কথাটা বাংলাদেশের সংসদে বিল পাস করতে হবে না বিল পাস করা ছাড়াই রাসূল সর্বশেষ নবী? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। আল্লাহ পাক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করেছেন খাতামুন নাবিয়্যিন হিসাবে, সর্বশেষ নবী হিসাবে। 1,24,000 পয়গাম্বর পৃথিবীতে আগমন করেছেন। সমস্ত পয়গাম্বর আইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বার্তা দিয়েছেন। কোরআন শরীফে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, একটা সেমিনার আহ্বান করেছেন আল্লাহ পাক। সেমিনার যদি হয়, এটা সেমিনারে কিন্তু আলোচ্য বিষয় লেখা থাকে। সেমিনার যদি হয় তাইলে সেখানে কাজ ছাপা হয়। আজকে যদি আমরা এই মাহফিল না করে যদি সেমিনার করতাম, তাহলে কি আপনারা সবাই ডালাভাবে ঢুকতে পারতেন? কথা বলেন। সেটার মধ্যে কাঠ ছাপানো হইতো, কাঠের নিচে লেখা থাকতো কাঠখানা সাথে নিয়ে আসবেন, গেইটে সেটিং এর সময় কাঠটা প্রদর্শন করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহের জগতে নবীদের সেমিনার আহ্বান করেছেন। সেমিনারের আলোচ্য বিষয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলোচক হলেন স্বয়ং আল্লাহ, শ্রোতা হলেন 1,24,000 নবী। কথা বুঝাইতেই পারিনি। শ্রোতাকে 1,24,000 নবী, আলোচক আল্লাহ। আলোচনার বিষয়বস্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এইভাবে বলেছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। তারপরে কি বলছেন? লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। এখানে অনেক উলামায়ে কেরাম বসে আছেন। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হবে, নবুয়ত দেওয়া হবে, রাসালাত দেওয়া হবে, কিতাব দেওয়া হবে, শরীয়ত দেওয়া হবে, তোমাদেরকে হিকমত দেওয়া হবে। কিন্তু এই জায়গায় একটি কথা খুব লক্ষণীয়, মিন কিতাবি ওয়া হিকমা। উলামায়ে কেরাম এখানে আছেন, মিন কিতাবি ওয়া হিকমা। মিন কিতাবে, কিতাব থেকে কিছু, মিন হিকমা, হিকমত থেকে কিছু। আদম থেকে ঈসা পর্যন্ত নবীদেরকে আল্লাহ পাক বলেছেন, তোমাদেরকে পরিপূর্ণ দেওয়া হবে না, কিতাব থেকে কিছু দেওয়া হবে, হিকমত থেকে কিছু দেওয়া হবে, কিছু কিছু। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। এরপরে আল্লাহ পাক বলছেন, সুম্মা জাআকুম রাসূল। সুম্মা হলো খতমে নবুয়তের দলিল। সুম্মা জাআকুম রাসূল, তোমাদের সকলের নবুয়ত শেষ হয়ে যাওয়ার পরে আমার হাবিব রাসূল হিসাবে পৃথিবীতে আগমন করবেন। এই আয়াতের দ্বারা কি বোঝা গেল? যত নবী আসবে আমার নবীর পরে, এর দ্বারা কি বোঝা গেল? সুম্মা জাআকুম রাসূল, তোমরা সবাই আগে যাইবা, তোমাদের নবুয়ত আগে চলবে, তোমাদের শরীয়ত আগে চলবে, এরপরে রাসূলকে
দুনিয়াতে প্রেরণ করা হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের পরে হযরত মুফতি মাহমুদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সংসদে বক্তব্যের ভিতরে তিনি আরেকটা আয়াত পেশ করেছেন। সেই জায়গায় তিনি বলেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এরপরে হ্যাঁ মাঝখানে একটা শব্দ মনে হয় বাদ পড়ছে, ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন তো যারা হাফেজ। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া মা উনজিলা মিন বা'দিকা ওয়া মা হুম বিমুমিনিন, নাকি ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। ভালো করে দেখেন, ভালো করে একটা শব্দ বাদ পড়ছে কিনা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া মা উনজিলা মিন বা'দিক ওয়া মা উনজিলা মিন বা'দিক শব্দ ঢাকার কোরআন শরীফে নাই। সৌদি আরবেরটা জি ওয়া মা উনজিলা মিন বা'দিক শব্দ আছে কোরআন শরীফে জি। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনার কাছে যা নাযিল হয়েছে, আপনার পূর্বে যা নাযিল হয়েছে, এইগুলির উপরে যারা ঈমান আনবে তারা হবে মুসলমান। যদি আমার নবীর পরে কোন নবী পৃথিবীতে আসার হইতো, আমার নবী যদি শেষ নবী না হইতেন, আল্লাহ পাক সেখানে ওয়া মা উনজিলা মিন বা'দিক শব্দ ব্যবহার করতেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এটা কি সংসদে বিল পাস করা লাগবে? মাঝখানে দেখবেন কেউ যদি কথা না কহে কাওয়া কাদের দলের লোক, আমার নবী সর্বশেষ নবী, এটা কি সংসদে বিল পাস করা লাগবে? জি। তাহলে একটা স্লোগান সম্পর্কে আমার একটু আপত্তি আছে। এই মাননীয় মহাসচিব সাহেব, আমারও শুনেন একটু। একটা স্লোগান সম্পর্কে আমার আপত্তি আছে। সে আপত্তিটা হইল নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই স্লোগানটা সম্পর্কে আমার আপত্তি। নবীর পরে নবী নাই, সংসদে বাংলাদেশে আইন পাস করে, সেটা কেন সাবেক করতে হবে? আমার নবী শেষ নবী, তারপরে আর কোন নবী নাই। আইন পাস করলেও শেষ, না করলেও শেষ। কথা বলেন। আমাদের এখন আন্দোলন সংগ্রাম আমার নবী শেষ নবী, এটা নিয়ে আমাদের আন্দোলন না। আমাদের আন্দোলন হইল খতমে নবুয়তের উপরে যারা কুঠারাঘাত করেছে তাদের বিরুদ্ধে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত না মাইনা নিজে নবী দাবি করেছে, তাদের পক্ষে যারা দালালি করছে, তাদেরকে যারা সমর্থন করেছে, তাদের উপর যারা ঈমান আনছে, তাদেরকে যারা কাফের মনে না করে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। এবার দ্বিতীয় নম্বর কথা বলতে চাই। সংসদে যদি বিল পাস হয় তাইলে কাদিয়ানি কাফের। আমার নবীর পরে যে ব্যক্তি নবী দাবি করছে, তার উপরে যারা ঈমান আনছে, তাকে যারা সমর্থন করছে, সংসদে বিল পাস হইলে কাফের। যদি বিল পাস না হয় খুব ভালো করে বুঝুন, খুব ভালো করে বুঝুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তারপরে যদি কোনো ব্যক্তি নবী দাবি করে, তাকে যদি কেউ সমর্থন করে, তার উপর যদি কোনো ব্যক্তি ঈমান আনে, তার পক্ষে যদি টকশোতে কেউ দালালি করে, তার পক্ষে যদি সংসদে দাঁড়ায় কেউ কথা বলে, তার পক্ষে যদি জনসভায় কেউ কথা বলে, তার পক্ষে বকশিবাজার চায় যদি কেউ একাত্মতা ঘোষণা করে, তাকে যদি কেউ কাফের মনে না করে, বিনা দলিলে কাফের। আসতে করে কাদিয়ানীরা কাফের, এটা কি দলিল লাগবে না? দলিল ছাড়াই কাফের। বলেন বলেন বলেন। মির্জা গোলাম
কাদিয়ান এবং তার অনুসারীরা কাফের। দলিল দরকার না, দলিল ছাড়াই কাফের। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী দাবি করছে, তাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি যে নবী দাবি করলা, তোমার নবুয়তির পক্ষে দলিল কি, এই কথাটা যে জিজ্ঞেস করবে সেও কাফের। কথা বলেন, যে জিজ্ঞেস করবে সেও কাফের। এবার আসেন দেখি আজকের সম্মেলন। কাদিয়ানীদের মুসলিম ঘোষণার দাবি এটা আমাদের সব সময়ের জন্য। অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান ক্ষমতায়, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরাই বসাইছি। আমাদের সরকার কোন দলীয় সরকার নয়, গোটা বাংলাদেশের 19 কোটি মানুষের সরকার। এই সরকারের কাছে দাবি থাকবে, যেহেতু বিভিন্ন বিষয়ে সংস্কার করতেছেন, সন্ত্রাসের দায়ে যদি ছাত্রলীগ নিষিদ্ধ হতে পারে, যে ক্ষমতায় ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন এই ক্ষমতায় কাদিয়ানীদের মুসলিম ঘোষণা করে দেন। নির্বাহী আদেশের মাধ্যমে ডক্টর ইউনূস সাহেব তার উপদেষ্টাদেরকে দেখা, তারপরে তিনি সেখান থেকে নির্বাহী আদেশ দেবেন কাদিয়ানীরা আমার নবীকে শ্রেষ্ঠ মানে না, তারা কাফের। এটা যদি করেন তাইলে আলহামদুলিল্লাহ, ভালো কথা। আপনাদের কাছে এই দাবিটা কোন রইল, বেশি চাপ আপনাদেরকে দিয়া আপনাদেরকে বিপদে ফেলাইতে চাই না। এমনি সচিবালয়ে আগুন টাগুন দিয়া অনেক বিপদে আছেন, এর চাইতে বেশি বিপদে আপনাদেরকে ফেলাইতে চাই না। আপনাদেরকে আমরা বাঁচায় রাখতে চাই, কারণ আপনারা বাঁচলেই তো আমরা বাঁচব। জি, আপনাদেরকে সচিবালয়ে আগুন দিয়ে আদালত পাড়ায় আইনজীবী হত্যা করে কত রকমের কত কিছু করতেছে, কারণ শেখ হাসিনা তো যায় বৈশি করার লাগিয়া। কারণ যারা আগে স্লোগান দিছে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক যারা স্লোগান দিছে, তারা এখন স্ত্রী গেছে কাকুলে। কিন্তু আমার একটা দুঃখ এই জায়গায়, মেয়ে যদি প্রেম করে অভিভাবকরা কি সহ্য করে? কোথা দিয়ে আসতে কর? হ্যাঁ, আমাদের দেশের মেয়ে প্রেম করছে, প্রেম করে আবার বাইকেও গেছে। এখন গত 16 তারিখে মোদি যে একটা বক্তব্য দিছে, এই বক্তব্যটার পরে আমি বুঝতেছি যে মিস্টার মোদি সাহেব, আমাদের মেয়েটা যখন বাইকে গেল, আপনি যখন তাদেরকে তাকে নিয়ে নিছেন, এখন আপনার বক্তৃতায় বুঝতেছি মেয়েটাও নিলেন, যৌতুকটাও চান। মেয়েও নিছেন, যৌতুকও চান। আরে যৌতুক কেন? মেয়েকে তো আমরা ত্যায্যপুত্র করে দেব। সুতরাং বাবার কাছ থেকে ত্যায্য হইলে মেয়েটার যৌতুক পায় না। জি, সুতরাং যাদের স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল তারা কিন্তু এই দেশ থেকে গেছে আসল জায়গায়। বক্তৃতার মধ্যে বলতো পালাবো না। 1.5 মাস রিমান্ডে ছিলাম, আমাকে অন্তত দৈনিক 50 বার কইতো তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার। আমাদের বাংলাদেশের বড় বড় আকাবির উলামায়ে কেরামের নাম ধরে ধরে বলছে, হে পাকিস্তানি রাজাকার, হে পাকিস্তানি রাজাকার, হে পাকিস্তানি রাজাকার, তুই হইল পাকিস্তানি রাজাকার। একদিনের জন্য পাকিস্তান গেলাম না। পাকিস্তানের কোনো শিলসাপ্পর, কোনো ভিসা আমার পাসপোর্টে নাই। গোটা পশ্চিমা দুনিয়াটা ঘোরাফেরা করলাম। তোমরা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছ। আমরা আসলে পাকিস্তানি রাজাকার নয়, আমরাই হলাম সত্যিকারের দেশপ্রেমিক। কিন্তু তোমরা যারা আজকে পাকিস্তানি রাজাকার বলে আমাদেরকে গালি দিয়ে আজকে বর্ডার পাশে বদির করে বসেছ, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান। ইন্ডিয়ান রাজাকারদের মাধ্যমে বাংলাদেশ পদে পদে হুমকির সম্মুখীন। সুতরাং ইন্ডিয়ান রাজাকারদের ষড়যন্ত্র, ইন্ডিয়ার ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র, সকল ষড়যন্ত্র থেকে বর্তমান সরকারকে বাঁচায়া সামনের দিকে অগ্রসর হইতে হবে। আমাদের সরকার, আমরা সহযোগিতা করতে চাই, জন্য এই ব্যাপারে বেশি চাপ দিতে চাই না। যেটুকু বললাম এতটুকু করলেন আলহামদুলিল্লাহ। তবে বলতে চাই, সামনে নির্বাচন হবে। বাংলাদেশে ক্ষমতায় কেউ কেউ তো ক্ষমতায় চলিয়ে গেছে, আর কেউ কেউ ক্ষমতায় আসার জন্য যত প্রকারের কলা কৌশল আছে সব করতেছে। তবে আমাদেরকে ছাগলের 3 নম্বর বাচ্চা ভাববেন না।
গত 15 বছর পর্যন্ত আপনারা নির্যাতিত হয়েছেন, আপনাদের নির্যাতন আমরাও দুঃখিত। আপনারা এই মাঠে নামছেন, আপনাদের মাঠে নামার সাথে সাথে আমরাও আপনাদের কাঁধে মিলে মাঠে নামছি, আপনাদের সাথে আমরাও ছিলাম। তবে 15 বছরে আপনারা যত রাজনৈতিক দল যত নির্যাতিত হয়েছেন, আমার এক রাত্রের স্বপ্ন চত্বরের নির্যাতনের সমান হবে না। এক সাগর রক্ত এক রাত্রে দিয়েছি আমরা। 1,54,000 গুলি আমাদের বুকের উপর দিয়ে চালানো হয়েছে। 2021 সালে আমাদের 21 জনকে পাখির মতো গুলি করে হত্যা করেছেন। হাজার হাজার আলেম ওলামায়ে কেরামকে জেলখানার ভিতরে মাসের পর মাস রিমান্ডে, তারপরে বৎসরের পর বৎসর জেলখানায় ফাঁসির সেলের মধ্যে রাখা হয়েছে। নির্যাতিত হয়ে তারপরে এই দেশ থেকে আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে ভাগিয়েছে। সুতরাং আজকে যারা আন্দোলন সংগ্রাম করে সরকারকে পেছনের দরজা দিয়ে বেগে যেতে বাধ্য করেছেন, তাদের সঙ্গে কিন্তু আমরাও 50% উপরে। সুতরাং আমাদেরকে ছাগলের 3 নম্বর বাচ্চা ভাববেন হবে না। সামনে ক্ষমতায় যাবেন, আমরাও আপনাদের সাথে আছি। আলেম ওলামায়ে কেরামকে অবহেলা করে বাংলাদেশে কাউকে ক্ষমতায় যাইতে দাও। যারা আগামীতে ক্ষমতায় যাবেন, যারা সরকার গঠন করবেন, তাদেরকে বলতে চাই, মেহেরবানি করে নির্বাচনী ইশতেহারে বলবেন কাদিয়ানীরা কাফের। ডাইনিভাবে দেখবেন, কেউ যদি কথা না কয় তা হেরে দিয়েও কইবেন। নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিতে হবে নবী শেষ নবী, তারপরে কোনো নবী নাই। নবী কেউ দাবি করলে সে কাফের, তার মধ্যে সন্দেহ না। আপনারা একমত? আপনারা সবাই একমত? সবাই একমত? এখানে নিশ্চয়ই বাংলাদেশের বহু ডিস্ট্রিক্টের লোক আছে। আপনারা প্রত্যেক এলাকায় যাই দুর্গ গলে তুলবেন, প্রত্যেক এলাকায় আওয়াজ উঠাবেন, বুট চাইতে আসলেই জিজ্ঞেস করবেন, তুমি কি কাদিয়ানীদের কাফের মনে করো? তোমার মার খাসিতেই হোক, বুট নিতে আইসো, তুমি বলো দেখি কাদিয়ানীদের কাফের মনে করো কিনা। যদি কাফের মনে করো তাইলে আমরা তোমারে শেষ কথা বলতে চাই। গেল 1-2 বছর আগে আপনারা বোধহয় দেখেছেন, বাংলাদেশে একটা আন্দোলন হয়েছিল এবং একটা দুর্ঘটনা ঘটছিল। কুমিল্লাতে কোন মন্দিরে কোরআন শরীফ পাওয়া গেছে? কথা বলেন। ওই মন্দিরে একটা কোরআন শরীফকে বা কাহারা সেখানে নিয়ে রেখে দিল। এটা নিয়ে দেশের তুলপার উঠে গেল। কাদিয়ানীদের বক্সিবাজারের আস্তানা আর হিন্দুদের মন্দিরের মধ্যে কোনো পার্থক্য? তাহলে এইখানে তারা কোরআন শরীফ কি করে রাখে? কথা আসতে বলেন দিন। পরিষ্কার ভাষায় বলতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি মুসলমান হিসাবে আমার ট্রেড লাইসেন্স। আমার লাইসেন্স আমার থাকবে, তোমার বক্সিবাজারের দেওয়ালের মধ্যে কেন লা ইলাহা ইল্লাল্লাহ? জি, আগে যে কথা বলছিলাম কথাটার সাথে মিলাইবেন, পরিষ্কার কথা। তাদেরকে সংসদে বিল পাস করলেও কাফের, না করলেও কাফের। তবে কাফের বিল পাস করে আমরা করাইতে চাচ্ছি এই জন্যে, মুসলমানদের কোন শব্দ তারা ব্যবহার করতে পারবে না। তাদের বক্সিবাজার আস্তানা সহ তাদের কোন ইবাদতখানার গেইটে মুসলমানদের কালিমা করতে পারবে না। মুসলমানদের বিসমিল্লাহ তারা ব্যবহার করতে পারবে না। মুসলমানের কোরআন তারা ব্যবহার করতে পারবে না। মুসলমানদের নামাজ শব্দ তারা বলতে পারবে না। মুসলমানদের রোজা শব্দ তারা ব্যবহার করতে পারবে না। মুসলমানের ঈদ তারা ব্যবহার করতে পারবে না। মুসলমানের কুরবানি তারা ব্যবহার করতে পারবে না। মুসলিম কাফেররা বাংলাদেশে যেইভাবে থাকে তারাও সেইভাবে থাকবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই দাবিতে যদি আপনাদেরকে আহ্বান করা হয়, যদি এই দাবিতে যদি আপনাদেরকে আবার আহ্বান করা হয়, বাংলাদেশে জুলাই আগস্টের আন্দোলনে 2000 উপরে রক্ত দিয়েছেন, বিভিন্ন আন্দোলন সংগ্রামে রক্ত আমরা অনেক দিয়েছি। আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য খপ্পের দাবিতে কাদিয়ানীদের মুসলিম ঘোষণার জন্য যদি সামনে ডাক দেওয়া হয়, রক্ত দিবার প্রয়োজন হলে কে কে প্রস্তুত আছেন?
সম্মানিত